দুই টেস্টে 23 রান, 16 লাখ টাকা ম্যাচ ফি, মানে প্রতি রানের জন্য দাম প্রায় 70,000 টাকা। একরকম মূল্যবানই বলা চলে এনামুল হক বিজয়ের উইলো থেকে আসা প্রতিটি রান। অবশ্য সেটা পরিসংখ্যানের চোখে। বাস্তবতা বলছে ঠিক উল্টোটা। দুই টেস্টে স্কোর লাইনগুলো দেখুন, 0-4, 0-19। দুটো ডাক, দুই অঙ্কের ঘরে মাত্র একবার যেতে পেরেছেন। মনে হয় যেন বিজয় রান করতে নেমে এক্সিট প্ল্যান প্রস্তুত করতেই ব্যস্ত ছিলেন। প্রথম ইনিংসে এলবিডব্লিউ, দ্বিতীয় ইনিংসে 4 করে ফেরত, দ্বিতীয় টেস্টেও সেই পুরনো ছবি, আরেকটা ডাক। শেষ ইনিংসে কোনো মতে 19। এই ইনিংসটাই তার একমাত্র অর্জন এবং সম্ভবত সেটাই টেস্টে তার শেষ সুযোগ। ক্রিকেটাররা খেলেন দেশের জন্য, কেউ কেউ খেলে দলের জন্য। বিজয়ের খেলা দেখলে মনে হতো তিনি ব্যাট হাতে মাঠে নামেন স্রেফ সাজঘরে ফেরার জন্য। অথচ ঘরোয়া ক্রিকেটে যে কোনো ফরম্যাটেই খেলুন না কেন, সেখানে তার বিস্তর রান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কলম্বো টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আক্ষেপ করলেন, বললেন, বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন 9,000 ফার্স্ট ক্লাস রান, 24টা 149টা 50, সো এরকম একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিব না? তো ওই চিন্তা করে নেওয়া হয়েছিল। আমরা ওপেনাররা অলওয়েজ স্ট্রাগল করতেছিল লাস্ট কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে, বাট তারপরে দেখা গেছে যে ওইরকম কন্ট্রিবিউট করতে পারেনি। তো আমরা এরকম একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় খুঁজতেছিলাম যার পেছনে অনেক রান আছে, যে কিনা এক্সপিরিয়েন্স একটু এই ফরম্যাটটাতে। সো এই চিন্তা করে, এটা আমার থটস ছিল, এই চিন্তা করেই দলে তাকে নেওয়া হয়েছিল। আনফর্চুনেট করতে পারে নাই, অপরচুনিটিস ছিল। বলাই বাহুল্য, জাতীয় দলের টেস্ট একাদশে বিজয়ের জায়গাটা এখন বুকিং নয়, ক্যান্সেলেশন তালিকায়। তার সাম্প্রতিক ইনিংসগুলো দেখলে মনে হয় প্রতিপক্ষ বোলারদের চেয়ে তার নিজের উইকেটের প্রতি আস্থা অনেক কম। টেস্ট ম্যাচে ব্যাটিংটা ধৈর্য আর প্রক্রিয়ার খেলা। বিজয়ের ব্যাটিং দেখে মনে হয় তিনি ব্যস্ত ছিলেন ইনিংস যত দ্রুত সম্ভব শেষ করার প্রক্রিয়ায়। সেই দায় কি শুধু কেবলই প্রতিপক্ষের মারাত্মক বোলিংয়ের? না, দায়টা তার ব্যাটেই গাঁথা ছিল। নিজের ভুলেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন বিজয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।